18তম লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ থেকে জারি নির্বাচনী আচরণবিধি। বাংলায় 7 দফায় নির্বাচনের কিন্তু ভোট হতে চলেছে। এক নজর দেখে নিন বাংলার কোন কোন লোকসভা কেন্দ্রে কবে কবে ভোট হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখাতে চলেছি, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিবারের মতো এবারেও একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে প্রথম যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। বাংলার 7 দফায় নির্বাচন কোন কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট রইল, পূর্ণাঙ্গ তালিকা কিন্তু এখানে রয়েছে। দেখুন, প্রথম দফা কিন্তু এখানে রয়েছে 29 এপ্রিল শুক্রবার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দ্বিতীয় দফায় ভোট হবে 26 এপ্রিল শুক্রবার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। তৃতীয় দফায় ভোট হতে চলেছে 7 মে মঙ্গলবার। কোথায় কোথায় ভোট হবে দেখুন, এখানে আছে মালদা, উত্তর মালদা, তারপর দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। এবং চতুর্থ দফায় ভোট হতে চলেছে 13 মে সোমবার বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমান, তারপরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এবং পঞ্চম দফায় ভোট হতে চলেছে 20 মে সোমবার, সেখানে হতে চলেছে হাওড়া, উলবড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ। এই ভোটগুলো কিন্তু হতে চলেছে, এটা পঞ্চম দফার ভোট। এবার নিচের দিকে আছে দেখুন ষষ্ঠম দফা। ষষ্ঠম দফার ভোট হতে চলেছে 25 মে শনিবার পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর। এগুলো কিন্তু ষষ্ঠম দফার ভোট। তারপর সপ্তম দফায় ভোট হতে চলেছে 1 জুন, মানে জুন মাসের 1 তারিখে শনিবার ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, তারপর ডায়মন্ড হারবার, তারপর উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা। তাহলে এই সমস্ত কিন্তু 7 দফায় ভোট হতে চলেছে। এবং এই 7 দফা ভোট হওয়ার পরেই কিন্তু 4 জুন, মানে জুন মাসের 4 তারিখে কিন্তু কিন্তু এইখানে ভোট গণনা হবে। এইখানেও কিন্তু দেখুন একটা আনন্দবাজার পত্রিকার একটা ছবি প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত এইখানেও কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। প্রথম দফা 19 এপ্রিল হবে, দ্বিতীয় দফা 26 এপ্রিল, তৃতীয় দফা 7 মে, চতুর্থ দফা 13 মে, পঞ্চম দফা 20 মে এবং ষষ্ঠ দফা 25 মে। আর সপ্তম দফা কিন্তু এইখানে 1 জুন। এবার সেই মানে লোকসভাগুলো উল্লেখ করা আছে এবং 4 জুন কিন্তু এইখানে লোকসভা, মানে সমস্ত লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু 4 জুন ভোট গণনা হতে চলেছে। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং